চট্টগ্রামে জিকা ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। 3 জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে বলে জানিয়েছে IEDCR এর ন্যাশনাল র্যাপিড রেসপন্স টিম। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। অন্য একজন রোগীর শরীরে ফোলা ভাব দেখা গেছে। চিকিৎসকরা বলছেন এতে ঝুঁকি রয়েছে গর্ভবতী নারীদের জন্য। আবু জাবেদের ক্যামেরায় আকরাম হোসেনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে 3 জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে IEDCR। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিকিৎসকরা জানান জিকা ভাইরাস ছড়ায় মূলত এডিস মশার মাধ্যমে। এই মশা দিনে বেশি কামড়ায়, আর এই মশার মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পিতজ্বরও ছড়ায়। অন্যদিকে এডিস মশা ছাড়াও স্বামী স্ত্রীর অনিরাপদ মিলনের মাধ্যমেও জিকা ভাইরাস ছড়াতে পারে। তাই দম্পতিদের সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানান চিকিৎসকরা। জিকা ভাইরাসের মধ্যে এডিশনাল যেটা সাবধানতা অবলম্বন করা, এই ধরনের যদি চোখ লাল হয়ে যায়, জ্বর হয়, নাক চোখ দিয়ে যদি পানি ঝরে, তাদের স্বামী স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের সাথে যারা প্রেগন্যান্ট মহিলা অথবা প্রেগন্যান্ট হতে চান তাদের একটা দূরত্ব বজায় রাখা উচিত। জিকা ভাইরাসে আক্রান্তের হার কম হলেও গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। অনেক সময় অ্যাডাল্টদের গুলেনবারে সিনড্রোম মানে অবশ হয়ে যাওয়া এরকমও হতে পারে, খুব রেয়ার কেস হলেও হতে পারে। তো ভাইরাসের এই ডিজিজগুলি আসলে প্রত্যেকের জন্য আমাদের সচেতন হওয়ার প্রয়োজন অবশ্যই আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ হলে তা গর্ভের শিশুতেও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভস্থ শিশুর জন্য বিষয়টি মারাত্মক জটিল কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।